আসসালামু আলাইকুম আমার স্বপ্নযাত্রার সঙ্গীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করি। মনে করো ইন্ডিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোনো না কোনো একটা ঝড় আসতেছে, ঝড়ের নাম ভেদে যে কোনো কিছু হতে পারে। তখন ঝড়ের ঘন্টার গতিবেগ থাকে অনেক, সেটা 100 কিলোমিটার/আওয়ারেরও বেশি থাকে কখনো কখনো। তবে সেই ঝড়টা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন না ঝড়ের মাত্রা অনেক কমে যায়। কেন কমে যায় এটা কি তুমি জানো? অবশ্যই তুমি জানো, না জানলে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। এই যে সুন্দরবনের কারণে ঝড়ের মাত্রাটা বাংলাদেশে অনেক পরিমাণে কমে যায়। তার মানে কি, ঝড় সবসময় গাছপালা ভেদ করে আসতে কষ্ট হয়ে যায়। পর্তুগাল টিমটাতেও অবস্থা এখন সেরকম। পর্তুগাল টিমে যা কিছু চলুক না কেন, সব কিছু একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর উপর দিয়ে চলে যাচ্ছে। এই কারণে পর্তুগাল টিমের অনেক কিছু বোঝা যাচ্ছে না। এই যে কালকে জোয়াও নেভেস একটা বল ক্রিস্টিয়ানো রোনালদোকে চাইলেই দিতে পারত, সেই বলটা সে দেয় নাই। এর জন্য কি ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো দায় দায়িত্ব বা দায়ভার আছে বলে আমি মনে করি না। এইখানে তো ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে কোনো কিছু নাই। জোয়াও নেভেস যদি কালকে বলটা ক্রিস্টিয়ানো রোনালদোকে দিত, হয়তো রোনালদো গোল করে তার হ্যাটট্রিকটা পূর্ণ করে ফেলতে পারতো। এই জন্য আমি বলি সব সময় ঝড় উঁচু গাছের উপর দিয়েই যায়। এখন যদি আর্জেন্টিনার টিমটাতে কোনো কিছু হয়, সব কিছু যার উপর দিয়ে যাবে তার নামই মেসি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ব্যাপারটা।